আজিপুর বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসছে, তাই ভাবলাম অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা বানানো যাক। চলো আজ তোমাদের সাথেও শেয়ার করি। প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে হলুদ, লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছগুলো ম্যারিনেট করে আমি এইভাবেই 10 মিনিট মাছগুলোকে রেখে দেব। তারপর একটা বাটিতে সাদা সর্ষে, লাল সর্ষে আর পোস্ত, তারপর কিছু কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। তারপর দেখো কড়াটা গরম করে তাতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলেই সেখানে একটা একটা করে মাছ ভেজে নেব। মাছগুলো আমি এভাবেই লাল লাল করে ভেজে নেব। প্রত্যেক কটা মাছই আমি এরকমভাবেই লাল লাল করে ভেজে নেব। দেখো এখানে আমার সব মাছ ভাজা হয়ে এসছে। তারপর ওই তেলেই আমি কালো জিরে আর আদা পেস্ট দিয়ে দেব। আদাটাকে ভালো করে আমি ভেজে নেব। তারপর এখানে দেখো আমি টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটোটাকেও আমি ওই তেলে ভালো করে ভেজে নেব। দেখো আমার টমেটোটা ভালো করে ভাজা হয়ে এসছে। তারপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দেখো এগুলোকে ভালো করে তেলে ভাজতে হবে, যে কারণে কাঁচা মশলার গন্ধটা যাতে না লাগে। তারপর আমি এখানে লবণ, হলুদ আর স্বাদ অনুসারে চিনি দিয়ে ভালো করে আবার নেড়ে নেব। দেখো যাতে মশলার গন্ধ না লাগে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর মশলার থেকে যাতে তেল বেরোয় সেটাও দেখব। তেল বেরোলে মশলাটা খেতে টেস্টি হবে। দেখো আমার এখানে মশলা থেকে তেল বেরিয়ে এসছে। তারপর এখানে আমি মশলা বেটে রাখা যে জলটা সেটা এটাতে দিয়ে দেব। তারপর মাছগুলোকে দিয়ে আমি আবার কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর এখানে দেখো আমি ছেঁকা খেয়ে নিয়েছি, আমার বর এসছে। তারপর আমি বলছি আমার এটা খুঁড়ো পাপের শাস্তি, মাছগুলো ভেজে রান্না করেছি তাই। তারপর চলো আমরা ভাত খেয়ে নিই। খুব সুন্দর রান্না হয়েছে, কিন্তু নিজের রান্না নিজে প্রশংসা করছি, তোমরাও ট্রাই করে দেখো আর লাইক করো।